প্লাইউড সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 385 টাকা 25 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 4,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 33.11 হচ্ছে পিই রেশিও, এবং আমরা যদি কোম্পানিটার যদি 52 উইক হাই দেখি তো 52 উইক হাই হচ্ছে 449 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 267 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক লো, এবং কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 16.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। তার মানে হচ্ছে 6 মাসে 16.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 8% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 954%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2019-এ লিস্টেড হয়েছে। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 954%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে হচ্ছে 19-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, তার মানে হচ্ছে 25শে অক্টোবর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 10.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, এইটুকুনি বলতে পারি। 954%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো এইবারে এখন আমাদের দেখার বিষয় কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2018 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 0 ছিল, তারপরে সেটা গ্রো করে 633 কোটি, তারপরে সেটা হচ্ছে আবার গ্রো করে 649, 718, 939, 1182, 1305। তো পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে গ্রোথও রয়েছে প্লাস কনসিস্টেন্সি রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1305 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে বড়োইংয়ে। তো বড়োইং পার্টি হচ্ছে আমরা চলে আসলাম লং টার্ম বোরিং, 0 ছিল, 460, তারপরে সেটা কমে 435, সেটা কমে 356, তারপরে সেটা কমে 165, তারপরে সেটা আবার কমে 127। তো পরপর কমছে, এটা একটা পজিটিভ সাইন। তারপরে কিন্তু আবার বেড়ে 238। তো লং টার্ম বোরিং থাকা কি ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ। তার কারণটা কি, কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে।
কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে। তাহলে প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াচ্ছে কিনা। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 238 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার শর্ট টার্ম বোরিং। 0 ছিল, তারপরে 45, 73, 91, 117, 63, 30। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 238 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিং রয়েছে 30 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 0 ছিল, তারপরে 20, 12, 73, 223, 378, 140। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে অ্যাটলিস্ট আমরা 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি, কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে 140 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং কী রয়েছে, তো শর্ট টার্ম বোরিং রয়েছে 30 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। লং টার্ম বোরিং রয়েছে 238 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1305 কোটির রেঞ্জে। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখি প্রফিট অ্যান্ড লসের ডেটা পাচ্ছি কবে থেকে। আমরা ডেটা পাচ্ছি 2018 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। ই ছিল 0, তারপরে একটা গ্রোথ দেখিয়ে শুরু করলো 35 কোটি প্রফিট, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 14 কোটি প্রফিট, তারপরে আবার গ্রো করে 69 কোটি, তারপরে আবার গ্রো করে 240 কোটি, তারপরে 257 কোটি, পরপর গ্রো করলো। তারপরে এই জায়গাটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 143 কোটি। তো নেট প্রফিটের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন স্পেস আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু একটা কনসিস্টেন্সি ছিল এই 4টে বছর, এইটুখানি আমরা বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ পাওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো কোম্পানিটার মধ্যে গ্রোথ আছে এবং কনসিস্টেন্সি, কিছু কিছু জায়গায় আমরা কনসিস্টেন্সি পেয়েছি, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই 4টে বছর আমরা কনসিস্টেন্সি পেয়েছি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ থাকবে, আপস অ্যান্ড ডাউনস ফেজ ন্যাচারালি থাকে। তো কোম্পানির লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটটা কিন্তু বাড়ছে, আমরা এইটুখানি বলতে পারি। তো তুলনামূলকভাবে নেট প্রফিটটা কমই বেড়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই বছরে যেহেতু লং টার্ম বোরিংটা বেড়েছে, তো সেই রেশিওতে কিন্তু তুলনামূলকভাবে লং টার্ম বোরিংকে সেই অর্থে খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়নি, আমরা এইটুখানি বলতে পারি। তো লং টার্ম বোরিং বেশি নেওয়ার ফলেও কিন্তু নেট প্রফিটের মার্জিনটা সেই অর্থে কিন্তু বেশিটা বাড়েনি, আমরা এইটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার হচ্ছে 53.12%, FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার হচ্ছে 2.12%, DIS যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 26.76%, আর গভর্নমেন্ট আছে 0, আর পাবলিক রয়েছে 17.98%। তাহলে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 53%, 50%-এর বেশি রয়েছে, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি। আর FIS কমই রয়েছে 2%-এর মতন, কিন্তু DIS কিন্তু অনেকটাই রয়েছে 27%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 18%-এর কাছাকাছি। তো এইটুকুনি বলতে পারি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে প্লাইউড। এই কোম্পানিটা হচ্ছে প্লাইউড সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে, অ্যাপ্রক্স 4,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা ROCE যদি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12.9%, ROE রিটার্ন অন ইকুইটি
11.4%। তাহলে সেই হিসাবে আরওসি আর আরওই হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে, আমরা এটাখানে কনসিডার করতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। তো ওভারঅল আমরা বলতে পারি যে গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটা হচ্ছে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।